আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কিউসিআই এর কিন্তু আমরা বেশ কয়েকটা টিডব্লিউএস দেখেছি এবং কিউসিআই T13 এটা কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল। এটার পরের ভার্সন বলতে পারেন, মিনি ভার্সন বলতে পারেন কিউসিআই T13X। এই 1500 থেকে 1600 টাকা বাজেটের টিডব্লিউএসটির মধ্যে কি কি নতুনত্ব আছে বা কি কি আগের জিনিস দিয়ে দিয়েছে সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে। আমি বলতে পারি এই বাজেটের মধ্যে যারা কোনো টিডব্লিউএস পারচেস করতে যাচ্ছেন তারা এটাকে আসলে আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। প্রথমে যেটা চলে আসে বক্স কন্টেন্ট হিসাবে, এর মধ্যে এই টিডব্লিউএস এর কেসটি পাবেন, টিডব্লিউএস সাথে পাবেন, এক্সট্রা 2 জোড়া এয়ার টিপস পাবেন, একটি টাইপ সি কেবল পাবেন আর একটি ইউজার ম্যানুয়াল পাবেন। তো বেসিক যে জিনিসপত্রগুলো আছে সবই আছে। পাশাপাশি আপনারা যদি ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে যদি তাকান, প্রথমেই দেখতে পাবেন প্লাস্টিক বডি এর বিল্ড এবং এর উপরের যে অংশটা সেটা গ্লসি ভাইব আছে, যেটা কিউসিআই খুব একটা আমরা টিডব্লিউএস এ দেখি না। এটা একটু অন্যরকম লেগেছে, গ্লসি প্লাস্টিক এবং ম্যাট টেক্সচারের একটা সমন্বয় তারা দিয়েছে। নিচের যে অংশটা আছে পুরোটাই ম্যাট টেক্সচারের, বাট এটা একটু স্লিপারি টাইপের একটা ভাইব আনবে আপনাকে এবং উপরের টোটাল জিনিসটা কিন্তু আসলে গ্লসি প্লাস্টিক। ডান দিকের দিকে তাকালে টাইপ সি পোর্ট রয়েছে, সামনের দিকে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে আর পেছনের দিকে তাকালে একদম ব্ল্যাঙ্ক। টোটালি ওভারঅলি দেখতে বেশ চমৎকার। উপরের কিউসিআই ব্র্যান্ডিংটা লক্ষ্য করতে পারবেন। আমরা যদি ঢাকনাটা খুলে ফেলি দেখতে পাবো হ্যাঁ হিঞ্চের মান মোটামুটি বাজেট অনুযায়ী যেমনটা হওয়ার কথা ঠিক তেমনই। এবং এর দিকে তাকালে দেখতে পাবেন এই যে দুটা এয়ারবাডসগুলো যেগুলো আছে সুন্দর করে বসানো আছে। উপরের অংশটা কিন্তু আসলে গ্লসি প্লাস্টিক এবং এর বাকি অংশগুলো কিন্তু আসলে ম্যাট টেক্সচার, মানে দুইটা জিনিসেরই কম্বিনেশন তারা রাখার চেষ্টা করেছে। মাঝখানে একটা কুইক পেয়ারিং বা রিসেট বাটন আছে এবং আমরা যদি সরাসরি এর এয়ারবাডসের দিকে চলে যাই তাহলে দেখতে পারবো যে এর এয়ারবাডসের বিল্ড কোয়ালিটি স্টেনযুক্ত, যেহেতু একটু লম্বাটা মনে হয়েছে, সাইজ একটু ছোট করতে পারলে হয়তো বা একটু বেটার মনে হতো। এর উপরের অংশের দিকে দেখতে পাবেন সুন্দর একটা ছোট্টখাটো সাইজের একটা এলইডি ইন্ডিকেটর আছে, যেটা আসলে দেখতে বেশ ভালোই লাগে সবসময়। এবং এর আমার ওভারঅলি যে ডিজাইন কনসেপ্ট এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ গ্লসি প্লাস্টিক এবং ম্যাট টেক্সচারের যে সমন্বয়টা দামে মোটামুটি কম হলেও কিন্তু এর বিল্ড ম্যাটেরিয়াল বলেন বা এর বিল্ড কোয়ালিটি বলেন দুই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রিমিয়ামনেসের ছোঁয়া আপনাকে দিবে। এবং আমরা যদি নিচের দিকে তাকিয়ে দেখতে পাবো কিউসিআই ব্র্যান্ডিং আছে এবং এর উপরের অংশ যেখানে এলইডি ইন্ডিকেটরটা আছে সেটার আশেপাশের এলাকাটা কিন্তু আসলে টাচ রেসপন্সিভ এরিয়া। এবং আর্গোনমিক ডিজাইনের এই টিডব্লিউএসটা যখন আমি কানে পরবো, আমার কাছে জানি আমি যে টিপসটা ইউজ করতেছি সেটা কিন্তু স্মল সাইজের টিপস, বাট এটা কানে পরার সাথে সাথে আমার কাছে বেশ কমফোর্ট ফিল হয়েছে এবং এটা আমার কানে প্রপারলি ফিট হয়ে গেছে। নর্মালি স্মল সাইজের কোনো টিপস দিয়ে আমার কানে কোনো টিডব্লিউএস ফিট হয় না, বাট এটা ফিট হয়ে গেছে। যে জিনিসটা বুঝতে পারলাম যে এটা যে আর্গোনমিক যে ডিজাইনটা এই টিডব্লিউএস এয়ারবাডসটার, সেটার কারণে আসলে আমার মনে হয় মোটামুটি সবার কানে এটা ফিট হয়ে যাবে। এবং যদি ফিট না হয় তাহলে এক্সট্রা যে এয়ার টিপস আছে সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এবং আমি যদি এটা পরার পর দেখতে পারবো হ্যাঁ এটা কিন্তু একটা অন্যরকম আপনাকে ভাইব দিবে এবং অটোমেটিক্যালি একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন আপনাকে দিবে। আমার কাছে যেটা বেশ ভালো লেগেছে এবং বাজেট অনুযায়ী যেটা বেশ কাজের। এছাড়াও এই টিডব্লিউএসটা কিন্তু 3টা কালার অ্যাভেলেবেল রয়েছে, ফ্যান্টম ব্ল্যাক, স্মোক হোয়াইট এবং ভায়োলেট। আপনার যেটা পছন্দ আপনি চালিয়ে নিতে পারেন। এর মধ্যে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে, যেটা মোটামুটি 10 মিটার ডিস্টেন্সের মধ্যে আপনাকে কাভারেজ দিয়ে থাকবে। এবং কিউসিআই যে জাতীয় অ্যাপ কিউসিআই সেটার মাধ্যমে আপনি এটা কানেক্টিভিটি পাবেন, যেটার মধ্যে কিছু প্রিসেটস আছে এবং মোটামুটি টুকটাক ফিচার আপনি ব্যবহার করতে পারবেন সেটিংসের দিকে, বাট এটার মধ্যে কোনো ধরনের এএনসি নেই। সুতরাং এএনসি সম্পর্কিত যেসব ফিচার সেটা এই অ্যাপের মধ্যে আপনি পাবেন না। ব্যাটারি হিসেবে এর মধ্যে তারা 350 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি দিয়েছে কেসটার ভিতরে। এছাড়াও এই যে এয়ারবাডসগুলো আছে সেটার মধ্যে 45 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি আছে। ব্যাটারি ব্যাকআপ যদি আমি ওভারঅলি বলি, কোম্পানি ক্লেম করছে 30 ঘন্টার মতো, বাট আমি যখন ব্যবহার করছি তখন আমি দেখছি মোটামুটি 20 থেকে 22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে। এবং সেটা অবশ্যই আপনার ভলিউমের উপর ডিপেন্ড করে, আপনি কোন টাইপের অডিও শুনছেন, কোন ভলিউমে শুনছেন সেটার উপর বেস করে। বাট আমি ফুল ভলিউমে শুনছিলাম একদম 100%ই, তখন মোটামুটি আমি 22 ঘন্টার মধ্যেই ব্যাটারি ব্যাকআপটা শেষ হয়ে গেছে। তো কোম্পানি যেটা 30 আওয়ার্সের মতো যারা বলে সেটা কিন্তু আসলে 70 to 80% ভলিউমে সবসময় রাখে। এর কিছু ফিচার্সের কথা যদি বলি, এর মধ্যে উইন্ড নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা আছে, অর্থাৎ আপনি যদি মোটামুটি কলিংয়ের মধ্যে থাকেন তখন বাতাস টাতাস থাকলেও খুব একটা আপনি নয়েজ ফিল করবেন না, কারণ এটার মধ্যে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা আছে। তাছাড়া এটার মধ্যে তারা ক্লেম করছে যে 30 মিলিসেকেন্ডের একটা লো ল্যাটেন্সি মোড তারা দিয়েছে, যেটা আদত কতখানি কাজের সেটা হয়তো বা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন, বাট আমার কাছে সেটা সত্য মনে হয়নি। এছাড়াও এটার মধ্যে তারা ক্লেম করছে যে 10 মিনিট চার্জ দিলে মোটামুটি 1 ঘন্টার মতো আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেবে, যেটা আমি চার্জ করে দেখেছি 1 ঘন্টা দেয় না ভাই, এটা মোটামুটি 40 মিনিট পরেই শেষ হয়ে যায়। সেটাও আবার 70 to 80% ভলিউমে, বাট মোটামুটি ফাস্ট চার্জ হয় অন্যান্য কিউসিআই যে বেসিক যে টিডব্লিউএসগুলো আছে সেটার থেকে। চলে আসি ড্রাইভারের দিকে। তারা ক্লেম করছে এটার মধ্যে 7.2 mm এর একটি ড্রাইভার রয়েছে, যেটা আসলে আমার কাছে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বা বেস বুস্টেড ড্রাইভার হবে, বাট সেটা না। এটার মধ্যে ব্যালেন্স বেস প্রোভাইড করছে,
ট্রেবলের পরিমাণ একটু বেশি, একটু না অনেকখানি বেশি, হয়তো আপনি কাস্টম ইকুয়ালাইজারের মাধ্যমে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন, বাট আমার কাছে ট্রেবলের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে। সাউন্ড স্টেজ মোটামুটি চলে, সাউন্ড ইমাজিনেশনও মোটামুটি ভালো, বাট ট্রেবলটা একটু বেশি থাকার কারণে আমি কিছু কিছু জায়গায় অনেক বিরক্ত অনুভব করেছি। ওভারঅল যদি আপনি সাউন্ডটা নিজের মতো প্রোফাইল ক্রিয়েট করে ফেলতে পারেন এর কাস্টম ইকুয়ালাইজারের মাধ্যমে, তাহলে হয়তো আপনি একটা বেটার আউটপুট পেতে পারেন। এই টিডব্লিউএসটা দিয়ে কার্ডের অডিও শুনতে ভালো লাগবে। যারা মূলত মোটামুটি মেটাল অডিও পছন্দ করেন বা রক মিউজিক যারা পছন্দ করেন তাদের কাছে এটা বেশ ভালো লাগবে, বাট যারা বেস বুস্টেড ড্রাইভার খুঁজছিলেন তাদের জন্য আমার মনে হয় না এটা খুব একটা আপনাদের সুবিধা করে দিতে পারবে। বাট আসলে ইকুয়ালাইজারের মাধ্যমে আপনি চাইলে এটা বেসটা একটু মানে থাম্পিনেস আনতে পারবেন, বাট ওরকমটা না যেমনটা আমরা নর্মালি বেস লাভাররা চাই। সো আমার কাছে মনে হয় 1500 থেকে 1600 টাকা বাজেটের মধ্যে যারা একটু ট্রেবল লাভার আছেন বা যারা রক মিউজিক শুনতে পছন্দ করেন, মেটাল মিউজিক শুনতে পছন্দ করেন, তারা কিন্তু আসলে এটা আপনারা চাইলে নিতে পারেন। কারণ আমি এটার মধ্যে একটু ট্রেবলের পরিমাণটা একটু বেশি পেয়েছি, যেটা আমার মনে হয়েছে যে বেস লাভারদের জন্য একটু সমস্যার কারণ হতে পারে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।